আরজিকর কাণ্ডের 1 বছর এবং আমরা সরাসরি এই মুহূর্তের ছবি আমাদের সামনে তুলে ধরবে কলেজ স্কোয়ার থেকে। আপনারা জানেন কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল যাওয়ার কথা, সেখানে রয়েছে আমার সহকর্মী সন্দীপ সরকার, সমীরণ পাল আছে সোদপুরে, শিবাশিস মৌলিক আমার আরেক সহকর্মী আছে নেতাজি নগরে। আমি প্রথমে সন্দীপের কাছে চলে যাব। এই মুহূর্তের কি ছবি সন্দীপ? গত বছরের ঠিক এই সময়টাতেই, এই 8ই অগস্ট, এই দিনটাতেই কিন্তু ঘটেছিল সেই নারকীয় ঘটনা যার স্মৃতি সকলের মনে এখনো টাটকা। আর ঠিক সেই 1 বছর যে রাতে হচ্ছে, সেই রাতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র তারা এই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। সেই মশাল মিছিল তুমি দেখতে পাবে সুমনদা, হাতে হাতে ধরা সেই মশাল, আর কিছুক্ষণের মধ্যে সেই মশাল জ্বলে উঠবে এবং সেই মশাল নিয়ে পায়ে পায়ে তারা এগিয়ে যাবেন। আপনি তো আরজিকর হাসপাতালেরই একজন নার্স। 1 বছরে আপনাদের যে দাবি ছিল সেই দাবিগুলো কি পূরণ হয়েছে বলে মনে করেন? না, একদমই পূরণ হয়নি এবং কোথাও আমরা এখনো প্রতিটা দিনে বা রাতে প্রত্যেক সময় নিরাপত্তাহীনতায় ভুগি। রাত্রি সাথীতে যে প্রকল্পগুলো ছিল সেগুলোর কোনোটাই পরিপূর্ণ হয়নি। প্যানিক বাটন থেকে আরম্ভ করে সিকিউরিটি গার্ডের পর্যাপ্ত ব্যবস্থা নেই। এখনো পর্যন্ত ওয়ার্ডের কিছু বাথরুম এখনো পর্যন্ত ভাঙা এবং আমি বলতে চাই যে প্যানিক কোনো ইন্টারকম নেই। মানে যে ওয়ার্ডে একা একজন স্টাফ সিঙ্গেল, মানে একজন ফিমেল স্টাফ কাজ করে, তাকে সাপোর্ট দেওয়ার জন্য, তার সিকিউরিটির জন্য আদার্স কোনো হসপিটালের স্টাফ এখনো নেই। পুরোপুরি ভাবে আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত আমরা যখন ডিউটির মধ্যে থাকি, আমরা এই ভয়েই থাকি যেহেতু অভয়ের খুনিরা এখনো ধরা পড়েনি, অভয়া বিচার পায়নি, তাই এইরকম ঘটনার পুনরাবৃত্তি যে কোনো সময় হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এই দাবির জায়গা থেকে সন্দীপ, আমি বলছি সন্দীপ, ওনাকে জিজ্ঞেস করো, উনি স্টুডিওতে এসেছিলেন 1 বছর আগে, তখনও বলেছিলেন যে সেই মুহূর্তে ট্রমা, আতঙ্ক ওনাকে তাড়া করে বেড়াচ্ছে। আজকে 1 বছর পর, মানে কার্যত নিষ্ফলা একটা বছর, এখনও বিচার মানে পাবে এই পরিবার, এই সহারা পরিবার এখনও অভয়া বিচার পাবে, এই আশার আলো মা বাবাও দেখছেন না। আমি বলছি তারা লড়াই করছেন ওই বিচারটুকু, সুবিচারটুকু ছিনিয়ে আনার জন্য। যার সঙ্গে তুমি কথা বললে সেই নার্স বোনটি এই স্টুডিওতে এসে বলেছিলেন যে ওই রাতের ঘটনা এবং তারপরে 14ই আগস্ট রাতের ওই তাণ্ডব লীলা, ওই ট্রমা, এখনও তারা সেটা থেকে বেরোতে পারেননি। আজকে 1 বছর পরও দাঁড়িয়ে তিনিই বলছেন যে এখনও ওই ভয় তারা করে বেড়াচ্ছে। কি চাইছেন আজকের এই মিছিল থেকে তারা? সেই ভয় তারা করে বেরোচ্ছে এবং সেই ভয় থেকে, সেই আতঙ্ক থেকেই কিন্তু সুগন্ধ আজকে পথে নেমেছেন সেই সমস্ত মুখগুলো, যে মুখগুলোকে আমরা দেখেছি যে আরজিকর আন্দোলনের একেবারে প্রথম দিন থেকে প্রতিবাদে মুখর হতে। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কলেজ স্কোয়ারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এই মিছিল শুরু হচ্ছে। এই মিছিল পায়ে পায়ে যাবে শ্যামবাজার পর্যন্ত এবং শ্যামবাজারে পৌঁছে সেখানে আজকে সারা রাত প্রতিবাদ রাত মেডিকেল কলেজ হাসপাতালের দিকে। এই মুহূর্তে সেই প্রস্তুতি চলছে, সেই মিছিল শুরু হয়ে যাবে। আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের এই মিছিল, তাতে অভয়া মঞ্চের প্রতিনিধিরা সামিল হয়েছেন এবং অভয়া মঞ্চের প্রতিনিধিরা এবং আগামীকাল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও কিন্তু কর্মসূচি নেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। সেখানে আরজিকরের হাসপাতালে সেখানে তারা এই ঘটনা, এই নারকীয় ঘটনার প্রতিবাদে আবারও আগামীকাল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ধন্যবাদ সন্দীপ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো।
ধন্যবাদ সন্দীপ। আমি দর্শকদের বলবো যে আজকে গোটা রাত আমরা লাইভ থাকবো এবিপি আনন্দে, এবং এই অনুষ্ঠানে রিপিট টেলিকাস্টও যখন হবে তখন একেবারে লাইভ আউটপুট এই প্রত্যেকটা জায়গা থেকে প্রতি মুহূর্তে চ্যানেলে ক্যামেরার সামনে আপনারা প্রতি মুহূর্তে সেই স্পটগুলো দেখতে পারবেন। আমি এখানে আমার আরেক সহকর্মী শিবাশিস মৌলিকের কাছে যাব। শিবাশিস নেতাজি নগরে আছে, নেতাজি নগরের ছবিটা ঠিক কি শিবাশিস? উদযাপনে যেন পরিণত না করে। সুমনদা, গত 1 বছর ধরে আমরা প্রতিবাদের যে ছবিটা দেখেছি, নাগরিক সমাজের মানুষ রাস্তায় দাঁড়িয়ে থেকেছেন। তারা কখনো গানে গানে, কখনো পোস্টারে, কখনো বা স্লোগানে স্লোগানে তারা প্রতিবাদে শানিত করেছেন তাদের প্রতিবাদ, এবং তারা রাস্তায় নেমে বারবার বলেছেন আর কবে বিচার তারা পাবেন, আর কবে। আজকেও নেতাজি নগরে যে প্রতিবাদ সভা হচ্ছে সেখানে তারা বারবার এই কথা বলছেন আর কবে। আমি যাব যারা জড়ো হয়েছেন তাদের কাছে। আজকেও আপনারা রাস্তায় বসে গত 1 বছরে বারংবার আপনারা একাধিক রাত জেগেছেন বিচারের অপেক্ষায়। না, বিচার তো পাবো না সেটা আমরা জেনেও থাকবো রাস্তায়। সুযোগ পেলে প্রতিবাদ করব হাতে নাতে, সুযোগ পেলে প্রতিবাদ করব হাতে ক্ষমতায়। বিচার হবে না সে আমরা জানি। এদেশে বিচার, পশ্চিমবঙ্গে বিচার সম্ভব না। মানুষের বিভিন্ন তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদ সভা। এবং একটু আগে কিন্তু সুমনদা 8:20 নাগাদ তারা মানববন্ধন করেছিলেন। মানববন্ধন করে তারা এই পথ ছাড়বেন না, তারা এই ব্যাপারেও সরব হয়েছেন। শিল্পীদের একাংশ, সৌরভ পালোধি তিনি মঞ্চে রয়েছেন, সৌরভ পালোধি, অর্ক মুখোপাধ্যায়, শিল্পী সমাজের যে অংশ আমরা দেখেছি বারংবার তারা রাস্তায় নেমেছেন। আজও সেই ছবিটা দেখা যাচ্ছে নেতাজি নগরের এই জমায়েতে। সেখানেও কিন্তু শিল্পীদের একাংশ তারা এসেছেন, মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় নেমেছেন। এই নেতাজি নগর মোড় উদ্বাস্তু স্মারকের সামনে তারা জড়ো হয়েছেন। তারা এখানে দীর্ঘক্ষণ বসে থাকবেন, তারা মধ্যরাত পর্যন্ত বসে থাকবেন, এমনটাই তারা বলছেন। এবং এখান থেকে বারবার তারা সেই দাবিটা তুলে ধরছেন, বিচারটা তারা পাবেন কবে। যে প্রশ্ন অরিজিৎ সিং গানে গানে তুলেছিলেন সেই প্রশ্ন ইনারা তুলছেন, আর কবে তারা বিচার পাবেন। সুমনদা।